অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ ফিচার হলো ইনহেরিটেন্স। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ইনহেরিটেন্সের কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। তো এখানে আমি তোমাদের যদি একটা প্রবলেম সলভ করতে বলি বা একটা প্রবলেম অ্যাসাইন করি, সেটা যদি এরকম হয় যে তোমাদের একটা ক্লাস লিখতে হবে, যে ক্লাসে তোমাদেরকে বিভিন্ন যে অ্যারিথমেটিক অপারেশনগুলো হয়, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডিউলাস, এই অপারেশনগুলো পারফর্ম করার জন্য কিছু ফাংশন লিখতে হবে। ঠিক আছে, তো এটা তোমরা কিভাবে লিখতে পারো? এখানে যে কোডটা আমি লিখে দিয়েছি, এই কোডের মতো করে লিখতে পারো। মানে আমি ধরো ক্লাসের নামটা নিলাম অ্যারিথোপি, যেটা রিপ্রেজেন্ট করছে অ্যারিথমেটিক অপারেশনস। দুটো আমি ভেরিয়েবল নিলাম এবি, এবং তারপরে একটা মেথড রাখলাম যেটার নাম হচ্ছে ইনপুট। তো ইনপুট মেথডের কাজ হবে ইউজারের কাছ থেকে দুটো ভ্যালু ইনপুট হিসেবে নিয়ে এ আর বি এই দুটো ভেরিয়েবলে স্টোর করে দেওয়া। এবং অ্যাড বলে মেথডের কাজ হবে যে দুটো ভ্যালু আমরা এ আর বিতে স্টোর করলাম সেই দুটো ভ্যালুকে অ্যাড করা। সাব ফাংশনের কাজ হবে ওই দুটো ভ্যালুকে সাবট্রাক্ট করা। এরকমভাবে মাল্টিপ্লিকেশন ফাংশনের কাজ কি হবে, মাল ফাংশনের কাজ হবে ওই এ আর বিতে স্টোর থাকা দুটো ভ্যালু মাল্টিপ্লিকেশন অপারেশন পারফর্ম করা। এবং এই ফাংশনটা ইউজ হবে ডিভিশন অপারেশনের জন্য, এবং লাস্ট যে ফাংশনটা রয়েছে সেটা ইউজ হবে মডিউলাস অপারেশন পারফর্ম করার জন্য। তো এরকমভাবে আমরা কিছু ফাংশন একটা ক্লাসের মধ্যে রাখলাম, যেটা হলো অ্যারিথোপি নামের ক্লাসটা। আচ্ছা, এবার ধরা যাক আমি কিছুদিন আগে একটা ক্লাস তৈরি করেছিলাম, যে ক্লাসের মধ্যে দুটো মেথড আমি রেখেছিলাম, এবং ক্লাসের কাজ ছিল অ্যাডিশন এবং সাবট্রাকশন পারফর্ম করা দুটো নম্বরের মধ্যে। ঠিক আছে, তো সেটা হয়তো এরকম ছিল ক্লাসটা, যে অ্যাড সাব বলে একটা ক্লাস রয়েছে, সেখানে দুটো ভেরিয়েবল আছে, ইনপুট ফাংশন রয়েছে যেটার কাজ হচ্ছে এ আর বিতে দুটো ভ্যালু ইনপুট হিসেবে নিয়ে স্টোর করে দেওয়া, এবং অ্যাড ফাংশনের কাজ হলো দুটো ভ্যালুর মধ্যে অ্যাডিশন অপারেশন পারফর্ম করা। সেই দুটো ভ্যালু আমি এ আর বিতে স্টোর করেছি। সাবট্রাকশন ফাংশনের কাজ হলো সাবট্রাকশন অপারেশন পারফর্ম করা। তো এরকম যদি একটা ক্লাস অ্যাড সাব, যেটা আমি এখানে লিখেছি, সেটা হয়তো আগে থেকে তৈরি করে রাখা আছে, এবং আমাকে নতুন একটা ক্লাস এখন বানাতে হবে যেটার মধ্যে সমস্ত অ্যারিথমেটিক অপারেশনগুলো থাকবে, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডিউলাস, সবকটা অ্যারিথমেটিক অপারেশন। তাহলে সেক্ষেত্রে আমার কাছে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি তার মধ্যে একটা পসিবিলিটি হলো এইটা, যে আমি নতুন করে একটা ক্লাস বানিয়ে দিলাম এবং সবকটা মেথড যেগুলো আমাদের লাগবে কাজে সেগুলো আমরা সেই ক্লাসের মধ্যে লিখে দিলাম। ঠিক আছে, এটা ছাড়া আরেকটা উপায় আছে। সেই উপায়টা কি? সেই উপায়টা হলো এরকম, মানে অ্যাড সাব নামে তো অলরেডি একটা ক্লাস তৈরি করে রাখাই ছিল। আমি এবার কি করলাম, আমি অ্যারিথোপি নামে একটা নতুন ক্লাস বানালাম, এবং পাশে এখানে আমরা কি করলাম, আমরা কোলন দিয়ে লিখেছি পাবলিক অ্যাড সাব, মানে এই ক্লাসের নামটা এখানে লেখা আছে। ঠিক আছে, এবং এইখানে আমরা, আচ্ছা এই লাইনটা এখানে হবে না, এবং এই লাইনটাও এখানে হবে না, শুধুমাত্র এই তিনটে লাইন এখানে লিখতে হবে আমাদেরকে। এখানে আমরা মাল্টিপ্লিকেশন ফাংশন, ডিভিশনের জন্য একটা ফাংশন এবং মডিউলাস অপারেশন পারফর্ম করার জন্য একটা ফাংশন ইনক্লুড করেছি। ঠিক আছে, এবার আমি যখন এখানে পাবলিক অ্যাড সাব লিখবো তখন কি হবে, তখন এই যে ক্লাসটা আছে অ্যাড সাব, সেটার মধ্যে যে ডেটা মেম্বারগুলো রয়েছে মানে এ আর বি, এবং যে তিনটে মেম্বার মেথড আছে মানে ইনপুট, অ্যাড আর সাব, সেটা এই ক্লাস মানে অ্যারিথোপি যে ক্লাসটা আছে সেই ক্লাসটারও মেম্বার্স হয়ে যাবে। তার মানে হলো আমরা অ্যাড সাবের ফিচারটাকে আমাদের নতুন তৈরি করা যে ক্লাসটা মানে অ্যারিথোপি নামে যে ক্লাসটা আছে সেখানে আমরা ইউজ করলাম, সেখানে আমরা ইনহেরিট করলাম। ঠিক আছে, তার মানে অ্যাড সাবের যে মধ্যে থাকা ডেটা মেম্বার এবং মেম্বার মেথড যে তিনটে রয়েছে সেগুলো আর আমাকে এইখানে রিপিট করে লিখতে হলো না। আগে থেকে যেহেতু এই ক্লাসটা তৈরি করে রাখা আছে অ্যাড সাব নামে ক্লাসটা, আমরা সিম্পলি ওই ক্লাসটাকে আমাদের নতুন তৈরি করা ক্লাস অ্যারিথোপি ক্লাসে ইনহেরিট করলাম, এবং তার ফলে এই অ্যাড সাব ক্লাসের মধ্যে থাকা ডেটা মেম্বার এবং মেম্বার মেথডগুলো অ্যারিথোপি ক্লাসেরও ডেটা মেম্বার এবং মেম্বার মেথড হয়ে গেল। তাহলে আমাকে আবার নতুন করে এবি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ারও করতে হলো না, এবং ইনপুট, অ্যাড আর সাব এই তিনটে মেথডকেও ডিক্লেয়ার করতে হলো না অ্যারিথোপি ক্লাসের মধ্যে। ওকে, তাহলে এই কনসেপ্টটাই হচ্ছে ইনহেরিটেন্স, মানে একটা ক্লাসের ফিচার আমি আরেকটা ক্লাসে ইউজ করতে পারছি।
আমাকে নতুন করে সেই প্রিভিয়াস ক্লাসের মধ্যে থাকা কোডগুলোকে নতুন ক্লাসে লিখতে হচ্ছে না আবার, ঠিক আছে? তো এই কনসেপ্টটাই হচ্ছে ইনহেরিটেন্স।